যদিও আরজি করে ছাত্রছাত্রীরা তারা কিন্তু তাদের দাবিতে অনড় রয়েছে, তারা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছেন এবং তারা হাসপাতালে এখনো পর্যন্ত কর্মবিরতিতেই রয়েছেন। হাসপাতালে নিরাপত্তা বাড়ানোরও দাবি তারা করেছেন। কলকাতা পুলিশকে ক্ষমা চাইতে হবে এমনও দাবি করছেন পড়ুয়ারা যারা আন্দোলনরত। দেখতে পাচ্ছেন সেই ছবি, তারা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে পুলিশ তদন্ত করছে, এক সপ্তাহের মধ্যে কিনারা না হলে সিবিআই কে দিয়ে দেওয়া হবে। কিন্তু এই যারা কর্মবিরতির ডাক দিয়েছিলেন, যারা আন্দোলন করছেন আরজি করের পড়ুয়ারা, তারা দাবি করছেন বিচার বিভাগীয় তদন্ত চাই, পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা বাড়ানো হবে, কলকাতা পুলিশকে ক্ষমা চাইতে হবে, এমনটাই দাবি করছেন পড়ুয়ারা। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও তারা জানিয়ে দিয়েছেন। আরজি করে ছাত্রীর খুন, ধর্ষণ করে খুনের অভিযোগ এবং সেই ঘটনাতে কিন্তু একের পর এক আপডেট পাওয়া যাচ্ছে, একের পর এক তথ্য উঠে আসছে। ইতিমধ্যে একটি অডিও ভাইরাল হয়েছে, যেই ঘটনা এই অডিও যদিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি, কিন্তু সেখানেও এক ছাত্রকে বলতে শোনা গিয়েছে যে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন। আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন আমার সঙ্গে। রিয়া, পড়ুয়ারা তারা বলছেন যে বিচার বিভাগীয় তদন্ত চাই, কলকাতা পুলিশকে ক্ষমা চাইতে হবে, আরো একাধিক দাবি করছেন, না হলে তারা কর্মবিরতি তুলবেন না কিছুতেই। কি বলছেন পড়ুয়ারা, আর কি কি দাবি রয়েছে তাদের? দেখো, তোমায় প্রথমেই জানিয়ে রাখবো যে এদের যে কর্মবিরতি অর্থাৎ ডাক্তারদের যে কর্মবিরতি সেটা কিন্তু এখনো জারি রয়েছে এবং সেটা জারি থাকবেও বলে তারা জানিয়েছে। কারণ তাদের একাধিক দাবি দাবা আছে, সেই দাবি দাবা গুলো যতক্ষণ না মিটবে তারা এই কর্মবিরতিতে তারা অনড় থাকবে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই ভিকটিমের বাড়ি গিয়েছিল, সেখান থেকে তিনি একদম কলকাতার পুলিশ কমিশনারকে সঙ্গে নিয়ে তিনি বলেছেন যে যদি এক সপ্তাহের মধ্যে অর্থাৎ রবিবারের মধ্যে তদন্ত যদি প্রক্রিয়া শেষ না হয় সেক্ষেত্রে তারা নিজেই সিবিআই কে দিয়ে দেবে। এই যে বিষয়টা নিয়ে যখন তাদের স্টেটমেন্ট আমরা জানতে চাই, তাদের রিয়াকশন যখন জানতে চাই, তখন পড়ুয়ারা বা ডাক্তাররা তারা বলেন যে তারা আরো এক সপ্তাহ সময় দিতে পারবে না, অলরেডি এতদিন সময় চলে গেছে এবং এই প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। বিচার বিভাগীয় তদন্ত অর্থাৎ কোর্টের সার্ভেলেন্সে এই তদন্ত করতে হবে, তারা বারবার মেনশন করেছে। এবং তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল তারা কি সিবিআই তদন্ত চায়, তারা বলেছে সিবিআই বুঝি না, কিন্তু বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। যতক্ষণ না শেষ হবে ততক্ষণ তারা এই যে কর্মবিরতি সেটা কিন্তু তারা চালিয়ে যাবেন বলে এমনটাই তারা বলেছেন। একদমই রিয়া, এরই পাশাপাশি একাধিক তথ্য উঠে আসছে। একটি অডিও ভাইরাল হয়েছে, সেখানে দুজনের বক্তব্য পাওয়া যাচ্ছে, দুজনের কথোপকথন শোনা যাচ্ছে। এই জায়গাগুলো নিয়ে পড়ুয়ারা যারা আন্দোলনে রয়েছেন তারা কি বলছেন? দেখো, ভিন্ন মত রয়েছে এই বিষয় নিয়ে। কারণ যে দুটি ভিডিও ক্লিপ, যে অডিও ক্লিপ যে দুটো ভাইরাল হয়েছে এবং পাশাপাশি বেশ কয়েকটি নাম ফ্লোট করানো হচ্ছে এই আরজি করের তরফ থেকে বা এই ডাক্তার মহলের তরফ থেকে ফ্লোট করা হচ্ছে বেশ কয়েকটি নাম। এবং যেই নামটিকে ধরে তারা বলছে যে এরা ইন্টার্ন ছিল এবং এই ইন্টার্ন তখন সেই অন ডিউটিতে ছিল, তারা এই ঘটনার সঙ্গে যোগসূত্র তাদের থাকলেও থাকতে পারে, তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না এই প্রশ্ন তারা ছুড়ে দিয়েছিল। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে আমি স্পষ্ট করে রাখবো যে যারা সেই দিনকে অন ডিউটি ছিল, যারা 12টার সময় এই তরুণীর সঙ্গে, এই ডাক্তার তরুণীর সঙ্গে তারা রাতের খাবার খেয়েছিল, সেই চারজনকে, যার মধ্যে একজন ইন্টার্ন, একজন হাউস স্টাফ, দুজন পিজিডি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট চেস্ট মেডিসিনের, এই চারজনকে কিন্তু যেদিন থেকে ইনভেস্টিগেশন জারি হয়েছিল সেদিন থেকে একদম লাগাতার প্রথম দিন লাগাতার তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্রবার ছিল সেদিনকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, সেখানে দেখা যায় 15 থেকে 16 ঘন্টা এক একজনকে আলাদাভাবে বসিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সিসিটিভি ফুটেজ দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদের স্টেটমেন্ট ঠিক রয়েছে কিনা। এই যে পড়ুয়ারা বলছে কলকাতা পুলিশকে ক্ষমা চাইতে হবে, কিসের পরিপ্রেক্ষিতে তারা এই কথা বলছেন? আরেকবার যদি বলো ঋষি। এই যে পড়ুয়ারা বলছে কলকাতা পুলিশকে ক্ষমা চাইতে হবে, কিসের পরিপ্রেক্ষিতে? দেখো, এখানে যে বলা অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টা চলছে, অর্থাৎ যে একাধিক পোস্ট সোশ্যাল মিডিয়ায় সেখানে ভাইরাল হয়েছে এবং যেখানে ডিফেম করা হয়েছে আরজি করকে, সেই বিষয়টা নিয়ে কিন্তু এখানকার ডাক্তাররা তারা মুখ খুলেছেন। তারা বলেছেন কলকাতা পুলিশকে অবিলম্বে সেটা স্টেপ নিতে হবে। অনেক ধন্যবাদ রিয়া, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। রিয়া, পরিস্থিতির উপর নজর রাখো, কথা বলছিলাম
রিয়ার সঙ্গে। তবে পড়ুয়ারা কি বলছেন শুনুন একবার। আমাদের দাবি যা ছিল আগে এখনো তাই, ইমিডিয়েট জুডিশিয়াল ইনকোয়ারি অফ দ্য কেস এন্ড অ্যারেস্ট অফ দ্য অল কালপ্রিট। যারা দোষী, সমস্ত দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া। দ্য রিলিভেন্ট এভিডেন্স, যে যা এভিডেন্স এই মুহূর্তে আসছে সেটা ইনক্লুডিং সিসিটিভি ফুটেজ এবং পোস্টমর্টম রিপোর্ট নিয়ে যা যাবতীয় যা ডেটা আছে সেটা আমাদের যে রিপ্রেজেন্টেটিভ কমিটি আছে তাদের সাথে শেয়ার করা হবে। Written apology and written order of resignation. Only resignation, not verbal resignation is accepted. Written order of resignation আমরা চাইছি from higher authority, principal, MSVP, Dean of Students Affairs and Dean of HOD of Respiratory Medicine. And they should not be assigned. তাদেরকে কোনো রকম কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রাখা যাবে না যতক্ষণ না অবধি এই ভিকটিমের যে ঘটনা ঘটেছে সেটা যতক্ষণ না ইমিডিয়েট অ্যানাউন্সমেন্ট অফ দ্য অ্যাডিকুয়েট কম্পেনসেশন দিতে হবে ফ্যামিলি মেম্বারকে। আমাদের ওয়ার্ক প্লেসে, কাজের জায়গায় সেফটি ইনশিওর করতে হবে। আমরা সেফটি মেজার্সের জন্য কি কি চাইছি? 24x CCTV সার্ভাইলেন্স, সিকিউরিটি গার্ড রাখতে হবে, বোথ মেল এবং ফিমেল, প্লাস পুলিশ পিকেটিং করতে হবে, পুলিশ পেট্রোলিং করতে হবে, প্রপার অন কল রুম রাখবে, অন ডিউটি রুম রাখবে, যেন কাউকে সেমিনার রুমে যেতে না। আমাদের যে সিজ ওয়ার্ক চলছিল সেই কন্টিনিউ চলছে, এমার্জেন্সি উইথ নন এমার্জেন্সি সার্ভিসেস, অল মেডিকেল কলেজ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল, যতক্ষণ না পর্যন্ত যা আমাদের পুঙ্খানুপুঙ্খ ডিমান্ড যা আপনাদের কাছে এখন